এই মুহূর্ত থেকে তোমরা মুক্ত। বিজয়, আমরা এই চাচা থাম থাম, এই চাচা থাম থাম থাম। এই সর্বনাশ। বিয়াদব টাকা ভদ্রলোকও চেনে না। চিনবে কি করে? টাকার তো চোখ নেই, চোখও নেই, বুদ্ধিও নেই। থাকলে কি আর টাঙার দিকে না যে মানুষের ঘাড়ে এসে পড়ে? দোষ তাহলে চাকার না? তা বলতে পারো সাহেব, আবার আমারও বলতে পারো। তুমি কে? বিজলি, টাঙাওয়ালি। টাঙ্গাওয়ালি না চাক্কাওয়ালি? তাও ঠিক, কারণ চাকা ছাড়া তো টাঙা চলে না, যেমন ঘোড়া ছাড়া। তোমার তাহলে দুটো ঘোড়াও আছে? তা তোমার ওই ঘোড়া আবার এই চাকার মতো কারো ঘাড়ে এসে পড়ে না তো? আরে না সাহেব, খুব ভদ্রলোক ঘোড়া। আশেপাশে 10টা গ্রামে এই বিজরানি আর বিজরানির ঘোড়া, তারপর এক জোড়া। মেঘলার বাদলাকে কে না চেনে? দেখো সাহেব, বেশি কথা বলার অভ্যাস আমার একদম নেই। এই যে তোমরা এসেছো, কোথাও না কোথাও তো যাবে। পীরগঞ্জ, অঞ্জনপুর, সোনাকান্দা, ঝিনাইগতি, জোড়ামানি, ধূপখালি, গৌরীপুর, যেখানেই যাও পায়ে হেঁটে ধুলোকাদা মেখে যেতে পারো। কিন্তু আরামে যেতে হলে এই বিজরাঙ্গির টাঙা। টাঙ্গা? তাও চাক্কা ভাঙ্গা? আরে ভাঙা কোথায় সাহেব, এই তো চাকা। আমি লাগালে 5 মিনিট, আর তোমরা যদি হাত লাগাও তো 1 মিনিটে হয়ে যাবে। নে হাত লাগা। চল যে বাদলা মেঘলা, চল চল, এই তাড়াতাড়ি চল। চল 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 চল, তাড়াতাড়ি চল। চল চল। কি পায়ে হেঁটে গেলে তার আমি যেতে পারতে? পারতে না। আরে হ্যাঁ, তোমরা কিন্তু এখন আমার নাম জানতে চাওনি। কেন চাওনি? কি নাম তোমার বিজলি রানী? পা, এই তো আমার নাম জানো। তবে যা তখন অচেনা মানুষের মতো কথা বলছিলে, তাই তো বলি আমাকে চেনে না এমন প্যাসেঞ্জার এলো কোত্থেকে। যাক, নাম তো জানো, কিন্তু এত নাম থাকতে আমার নাম বিজলি রানী রাখলো কেন? এর পেছনে একটা ইতিহাস আছে। ইতিহাস? ইতিহাস? হ্যাঁ, দেখো, বেশি কথা বলার অভ্যাস আমার একদম নেই, কিন্তু তোমরা যখন জানতে চেয়েছো আমাকে তো বলতেই হবে। আমি তখন ছোট্ট ছিলাম, একদম ছোট্ট। মানে যখন আমি জন্ম নিলাম তখনকার কথা। আমার দাদিমা, দেবরের শাশুড়ির ছোট বোন বলল, নাম তো কতই রাখা যায়, কিন্তু না, ঘটনা আছে। আমি হবার সময় বৃষ্টি ছিল ভীষণ, মেঘ ছিল অনেক, আর থেকে থেকে মেঘের গর্জনের সাথে সাথে বিজলির চমক। হঠাৎ করে এসেই আমি চিৎকার করে উঠলাম, বিজলির চেয়েও জোরে। ব্যাস, আমার নাম রাখলো বিজলি রানী। এর চেয়ে ভালো নাম আর কোথায় পাবে বলো? এই চল চল চল, চল। ব্যাস ব্যাস ব্যাস, এসে গেছি। এই থাম 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 বাদলা মেঘলা। নামো সাহেব, আমরা এসে গেছি। এই নাম। হ্যাঁ, নামছি। আজব ঘটনা, তোমার সাথে কথা বলে টেরই পেলাম না রাস্তা শেষ হয়ে গেল কখন। ঠিক বলেছ, আমাদের আবার বেশি কথা বলার অভ্যেস কিনা, তাই। চুপ করবি তুই? এই না বিজলি, তোমার ভাড়ার টাকা। আজব ঘটনা, তুই তো বড় ভালো মানুষ, তোমার কাছে টাকা নেওয়া উচিত না। ঘোড়া ঘাসের সাথে দুস্তি করলে কি খাবে বলো? এজন্য আমি টাকাটা নিলাম। অনেক দয়া করেছেন বিজলি রানী। বেশি কথা বলার অভ্যাস আমার একদম নেই সাহেব। একটা কথা বলি, তোমার বন্ধু বোধ একটু বেশি কথা বলে। ঠিক বলেছ, ওর স্বভাবটা এরকম। এই জন্য আমি বেশি কথা বলিও না, শুনিও না। কি করছেন? ওর মাথা ঘোরানির অসুখ আছে, চলি। ওষুধ দিয়ে নিও সাহেব। আসেন আসেন আসেন। আসেন। আসসালামু আলাইকুম ইন্সপেক্টর। চিনতে পেরেছেন নিশ্চয়ই? জয় বিজয়, শর্ত মোতাবেক চলে এসেছি। চলেন চলেন, পরে কথা হবে, চলেন। রমজান ঠাকুর নাম শুনেছেন কখনো? যাকে ধরার জন্য সরকার পুরস্কার ঘোষণা করেছে 5 লক্ষ টাকা, জীবিত অথবা মৃত। কিন্তু আপনারা তাকে ধরবেন জীবিত,
এবং রাশেদ চৌধুরীর হাতে তুলে দিবেন। ডাকু রমজানকে ধরতে হবে, তাও জীবিত। কিছু মনে করবেন না, ডাকু রমজান তো আর কোনো হাঁস মুরগির বাচ্চা নয় যে দৌড়ে ধরে ফেলবো। যদি মনে করেন সম্ভব নয়, তবে কাল চলে যাবেন, কেউ আপনাদের বাধা দেবে না। চলে যাবার জন্য আমরা আসিনি। আপনি বলছেন ইন্সপেক্টর সাহেব রমজান ডাকুকে চান জীবিত, আমরা বলছি পেয়ে যাবেন। আবারও ধন্যবাদ। বিশ্রাম নিন আপনারা, কিছু দরকার হলে চেয়ে নেবেন। বড় খিটমিটে না, কথার মধ্যে রসকস নেই। আরে এখানে এসে দুটো মেয়ের সাথে দেখা হলো, একটা কেমন তরতাজা, একদম যৌবনের উচ্ছ্বাসে ভরা, দেখলে চোখ লেগে যায়। আরেকটা বয়সের তুলনায় বড় বেশি গম্ভীর। কিরে কিছু বলছিস না যে? কি আর বলবো, সবার মনের ভেতরটা তো একবারে দেখা যায় না, হয়তো গম্ভীর থাকার কোনো কারণ আছে। অনেক ভরসা করে তুমি ওদের এনেছো ভাইয়া, আমার বিশ্বাস ওরা তোমার ভরসাকে মিটে হতে দেবে না। হ্যাঁ ভাইয়া, ওরা কাজ করতে রাজি হয়েছে। তোমার জমানে আমি ওদের নির্দেশ দেব, আর তোমার দুটি হাত হয়ে ওরা তোমার জন্য কাজ করবে। ভাইয়া খা, বাদলা আর মেঘলা পেট ভরে খা, কাঁচা কাঁচা সবুজ সবুজ ঘাস তোদের জন্য কষ্ট করে নিয়ে এলাম। খা, খেয়ে গায়ে গতরে শক্তি বাড়া, তোদের গায়ে চেকনাই হবে, ঘাড় উঁচু করে দৌড়াবি, তবেই না লোকে বলবে বিজরানির ঘোড়া বাদলা আর মেঘলা। সওয়ারি নিয়ে এক দৌড়ে পীরগঞ্জ থেকে গৌরীপুরে না পৌঁছতে পারলে কিসের ঘোড়া রে তোরা? আরে স্যার তুমি? হ্যাঁ, গায়ে গতরে শক্তি বাড়ানোর জন্য সকাল সকাল একটু দৌড়াতে বেরিয়েছিলাম। হঠাৎ কথার শব্দ শুনে দাঁড়িয়ে গেলাম। কার সাথে কথা বলছিলে বিজলি রানী? তোমার কি চোখ নেই সাহেব? এখানে বাদলার মেঘলা তো কি আছে? তাই তো, তাই ঘোড়া কি তোমার কথা বোঝে? বোঝে না বলেই তো ওদের সঙ্গে কথা বলছি, বুঝলে তো তোমাদের ফটর ফটর জবাব দেওয়া শুরু করতো। জানো তো, বেশি কথা বলার অভ্যাস আমার একদম নেই। তোমার এই অভ্যাসটা আমার খুব পছন্দ বিজলি, এই জন্য তো তোমাকে আমার খুব ভালো লেগে যাচ্ছে। কিন্তু একটা জিনিস খুব খারাপ লেগেছে। কি? তোমাদের এখানে নতুন এলাম, সেই যে নামিয়ে দিয়ে চলে গেলে, তারপরে কয়দিনে একবারও খোঁজ নিলে না। দেখো সাহেব, ঘোড়ার পিছনে আর পুরুষ মানুষের সামনে বেশি ঘোরাঘুরি করতে নাই, এটা আমার দাদির কথা। ঘোড়ার পেছে গেলে জোড়া পায় লাঠি, আর পুরুষের সামনে আমি দেখলাম তুই ওকে ধাক্কা দিলি। দেখলে তো, ঘোড়া শুধু পিছে না, সামনে এলো বিপদ হতে পারে, কিন্তু পুরুষের মানে আমার মতো পুরুষের সামনে কোনো বিপদ নাই। করছো কি? দেখছি ব্যথা পেয়েছো কিনা। বাহ, ঘোড়া তোমাকে ধাক্কা দিল, তাকে কিছু বললে না, উল্টো আমাকে ধাক্কা দিলে তুমি। দাদি ঠিকই বলে, পুরুষ মানুষের সামনে গেলে সর্বনাশ হয়ে যায়। আর বাদলা মেঘলা
তোর আর কি দোষ? দোষ তো তোর ওই বয়সে। বয়স তো তোরও আছে, ওসব বয়স টয়স কিছু না। প্রেমের জন্য জোশ থাকতে হয়, জোশ। বিজলিকে তো তুই দেখেছিস, সব সময় টক টক করে ফুটছে। আর আমাদের ওই ইন্সপেক্টর বোন, বয়স তো একই হবে কিন্তু কোনো জোশ আছে? বরফের মতো ঠান্ডা। তুইও সারা দিন দিন ওইরকম হয়ে যাচ্ছিস। চলে বিজয়, বাই। চল। এই, কে ওখানে? এই পাহাড়ি জঙ্গলে আপনি একা? একা কোথায়? আপনারা তো ছিলেন। ছিলাম, কিন্তু অনেক দূরে ছিলাম। বাইনোকুলারে দূরের মানুষ কাছে দেখা গেলেও তা দূরেই থাকে। কাছে থেকে যদি দেখতেন তাহলে বুঝতেন বাধা পড়ে যাওয়া মানুষকে পাহারা দেবার দরকার হয় না। জি? হ্যাঁ, ফাঁসি থেকে মুক্তির শর্তে এখানে এসেছি ঠিকই, কিন্তু এখানে আটকে থাকার কারণ শুধু ওটুকু নয়। আমি যাচ্ছি, আপনি আসুন। শুনুন, একটা কথার জবাব দেবেন। আপনি কি কিছুই বোঝেন না নাকি বুঝতে চান না? আপনার বন্ধু কি বললে শোনেননি? আমি বরফের মতো ঠান্ডা। হ্যাঁ, বরফের মতো ঠান্ডা, কঠিন, কিন্তু বরফ গলেই তো ঝর্ণা হয়। মিস্টার বিজয়, কাজের আলাপ ছাড়া আমি আপনার সঙ্গে অন্য কোনো বিষয়ে আলাপ করতে চাই না। কেন? বরফ গলে যাবার ভয়? সে ভয় যদি না থাকে তাহলে ঘোড়ায় আসুন। এত দূর হেঁটে যাবেন কেন? বিশ্বাস রাখতে পারেন, আমি আঘাত করে আপনাকে ভাঙবো না, যত পিপাসাই লাগুক।